রংপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সাংগঠনিক সভার সম্মানিত সভাপতি, বীরগঞ্জ মাটি ও মানুষের নেতা, রংপুর জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জননেতা জনাব সাইফুল ইসলাম ভাই, উপস্থিত সংখ্যালঘু আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা কমিটি সংগ্রামী সদস্য সচিব, রাজপথের লড়াকু সৈনিক জনাব আনিসুর রহমান লাখু ভাই সহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং 11টি ইউনিটের থেকে আগত সকল নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ সভাপতি জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বীরগঞ্জ উপজেলা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আসলে সাংগঠনিক সভা, এখানে আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বীরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব সহকারী অধ্যাপক জনাব জাকির হোসেন, উপস্থিত আছেন বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহিনুজ্জামান শাহিন, বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খায়রুল আলম বাবলু, বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম পণ্ডিত ভাই, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম সরকার সহ বীরগঞ্জ উপজেলা থেকে আগত অঙ্গ দলের সকল নেতৃবৃন্দকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভাই সব, আজকে সাংগঠনিক সময় একটি কথা বলতে চাই, বীরগঞ্জের 15টি ইউনিয়ন, 15টি ইউনিয়নে আমরা মোটামুটি ওয়ার্ড কমিটিগুলো করে ফেলেছি। আমরা কাউন্সিলের জন্য প্রস্তুত আছি। আমরা আমাদেরকে যদি জেলা বিএনপি আমাদেরকে নির্দেশ প্রদান করেন, তাহলে আমরা অতি সত্বর যত দ্রুত সম্ভব উপজেলা এবং পৌর বিএনপি আমরা সম্মেলনের মাধ্যমে এবং বীরগঞ্জ থেকে আমরা ইনশাআল্লাহ জেলা বিএনপির প্রথম কাউন্সিলটা আমরা বীরগঞ্জেই করতে চাই। বীরগঞ্জ উপজেলা এবং আমরা প্রস্তুত আছি। আমাদেরকে শুধু 15 দিন সময় দেবেন। আমরা কয়েকটি ওয়ার্ড কমিটি বাকি আছে। যদি এই গত জুলাই মাসে আন্দোলন শুরু না হতো, এতদিন আমাদের সবগুলো সম্পূর্ণ হয়ে যেত। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। অনেকে এখানে আছেন সিনিয়র নেতৃবৃন্দ, পাশাপাশি আরেকটি কথা না বলেই নয়, আজকে আসলে দলের কিছু বিষয়ে, সাংগঠনিক বিষয়ে কিছু সিদ্ধান্ত হবে। এই জন্য আমি আহ্বান করবো জেলা বিএনপি নেতৃবৃন্দকে, আজকে যারা 17 বছর ছিল না, তারা আজকে এমন এক বীরগঞ্জের কথা বলি, এমন অবস্থা হচ্ছে আমাকে চেনে না, আমাকে ধাক্কা ফেলে সামনে যাচ্ছে, এমন অবস্থা হয়েছে। তাহলে অবশ্যই অন্য জায়গায় কি অবস্থা। তো এইসব বিষয়ে আমরা জেলা বিএনপি নেতৃবৃন্দ আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। পাশাপাশি যারা 17 বছর দলে ছিল না, 2006 সালের পর থেকে তাদেরকে দেখা যায়নি, যাদের কোনো বিগত আন্দোলন যারা ছিল না এবং বিগত যত আজকে 17 বছর যারা 17 বছরে যাদের মধ্যে একটি মামলা হয়নি, একটি হামলা হয়নি, তাই আজকে সম্মুখীন আসতে চাচ্ছে। কিন্তু আমি জেলা বিএনপির নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, তাদের বিরুদ্ধে আপনারা সুদৃষ্টি রাখবেন এবং তাদের বিরুদ্ধে আপনারা সাংগঠনিক ব্যবস্থা রাখবেন। আর একটি বিষয় লক্ষণীয়, আজকে দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় আমাদের দলের নাম ভাঙিয়ে অসাংগঠনিক কার্যক্রম, অসামাজিক কার্যক্রম, পাশাপাশি চাঁদাবাজির একটা কথা উঠেছে, পাশাপাশি স্কুল কলেজে একটা নৈরাজ্য সৃষ্টি করে একটা করার চেষ্টা করা হচ্ছে। সেটা কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট সরকারের তারা এটা করছে, কিন্তু আমাদের দলের নাম ভাঙিয়ে করার চেষ্টা করছে। এ বিষয়ে আপনারা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন, এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। জেলা বিএনপি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, মাহমুদুল নবী চৌধুরী পলাশীতে বক্তব্য রেখেছেন, সেটিও